1917 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর, ইংরেজি তারিখ হিসেবে 7ই নভেম্বর, লেনিনের নেতৃত্বে বলশেভিক দল রাশিয়াতে ক্ষমতা দখল করে। সফল হয় রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব। সুগঠিত সুশৃঙ্খল দল, যোগ্য নেতৃত্বের সহায়তা, বাস্তব পরিস্থিতিকে কাজে লাগিয়ে বলশেভিকরা বিপ্লবে সাফল্য লাভ করে। বিপ্লবীদের প্রধান প্রতিপক্ষ জার সরকারের প্রতি রুশ জনতার কোনো আস্থা ছিল না। প্রাথমিক বিপ্লবের পর গঠিত কেরেনস্কির অস্থায়ী সরকারও দেশে ভেঙে পড়া সমাজ ও অর্থব্যবস্থার উন্নতি ঘটাতে ব্যর্থ হয়। এমতাবস্থায় বলশেভিক দল সাম্য ও সৌভ্রাতৃত্বের প্রচার করে। সম্পদের সমবন্টন নীতি শোষিত মানুষকে আশাবাদী করে তোলে। ফলে দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ বিপ্লবের সমর্থকে পরিণত হন। এই বিপুল গণসমর্থন বিপ্লবকে সফল হতে সাহায্য করে। বলশেভিক বিপ্লবের প্রধান শক্তি ছিল শ্রমিক ও কৃষক শ্রেণী। শৃঙ্খল ছাড়া কিছুই হারানোর নেই। বিপ্লবের এই বাণী সর্বহারা শ্রমিক শ্রেণীকে মরিয়াভাবে বিপ্লবমুখী করেছিল। তাদের আপোষহীন সংগ্রামী মানসিকতা বলশেভিকদের অপ্রতিরোধ্য করে তুলেছিল। স্বৈরাচারী শাসন ব্যবস্থার প্রধান উৎস হল শাসকের ব্যক্তিত্ব ও যোগ্যতা, কিন্তু রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জারেরা ছিলেন ব্যক্তিত্বহীন, অযোগ্য ও অপদার্থ। জনসমর্থনের বদলে সেনাবাহিনী ছিল তাদের স্বৈরাচারের প্রধান স্তম্ভ। প্রাক বিপ্লবকালে এই সেনাবাহিনীর একটা বিশাল অংশ জারতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বিদ্রোহী জনগণের পক্ষে যোগদান করে বলশেভিকদের সাফল্যকে নিশ্চিত করে তোলে। খাদ্যাভাব, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দুষ্প্রাপ্যতা, সর্বোপরি প্রথম বিশ্বযুদ্ধজনিত ব্যয়ভার কেরেনস্কি সরকারের অবস্থাকে সঙ্গীন করে তোলে। কৃষক, শ্রমিক, সৈনিক সহ সমাজের এক বিশাল সংখ্যক মানুষ এই দুর্বল সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। লেনিনের সুযোগ্য নেতৃত্বে বলশেভিক দল শান্তি, রুটি ও জমির স্লোগান দিয়ে সৈনিক, শ্রমিক ও কৃষকদের নিজেদের দিকে টেনে আনতে সক্ষম হয়। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা স্বীকৃত হয়। বিপ্লব বিরোধী শক্তিগুলি নানা দল ও উপদলে বিভক্ত থাকায় তাদের আদর্শের সঙ্গে কর্মপন্থার নানা ফারাক ছিল। তাদের ওই অনৈক্য ও মতভেদ নানাভাবে বলশেভিকদের সাফল্য লাভে সাহায্য করেছিল। আধুনিক উন্নত রণকৌশলে প্রশিক্ষিত 1 লক্ষ লাল ফৌজ ট্রটস্কির নেতৃত্বে যুদ্ধে শ্বেত বাহিনীর বিরুদ্ধে পারদর্শিতার পরিচয় দেয়। তাদের দক্ষ রণকৌশলের কাছে একদিকে যেমন বিদেশি সেনারা পর্যুদস্ত হয়, অপরদিকে তেমনি অতি সহজেই গৃহযুদ্ধের অবসান ঘটে। বহুমুখী রাজনৈতিক, আর্থিক ও সামাজিক উপাদান বলশেভিক বিপ্লবীদের শক্তি সংহত করে সাফল্য ছিনিয়ে আনতে সাহায্য করে। প্রায় রক্তপাতহীন বলশেভিক বিপ্লবীদের সাফল্য বিশ্বের শোষিত ও পরাধীন জাতিসমূহের কাছে নবযুগের বার্তা পৌঁছে দেয়। জনশক্তি, অর্থশক্তি, সামরিক শক্তি একত্রিত হওয়ার ফলে বলশেভিকদের সাফল্য অনিবার্য হয়ে ওঠে।